শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। তো আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আর আমি আজকে সোমবার দিন শিব পূজার ব্লগটি শেয়ার করছি আপনাদের সাথে। আর আমার এই শিব ঠাকুরটি নতুন, সম্পূর্ণ নতুন। তো আমি আগের দিনে অভিষেক ক্রিয়া দেখিয়েছিলাম, আজকে আমি সোমবার দিনে শিব পূজার ব্লগটি আপনাদের সামনে শেয়ার করছি। আর আমার এরকম একটি চিত্রপটের মানে শিব পরিবারের চিত্রপট ছিল, এটা আমি আগে দেখিয়েছিলাম ব্লগে। কিন্তু আর এই জল চৌকিটা দেখুন, এটা পুরোপুরি কাঠের। এটা আমার হাজব্যান্ড এনে দিয়েছে আমাকে, বলছে তুমি এইটাতেই বাবা মহাদেবকে বসিও। আর প্রথমে হাতে একটু গঙ্গা জল নিয়ে নিজেকে আচমন করে নিলাম, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। আবার একটু হাতে শুদ্ধ গঙ্গা জল নিয়ে হাতকে পরিষ্কার করে ধুয়ে হাত জোর করে নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা যাচ্ছারে কুণ্ডরী কাক সং সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। শিব ঠাকুরের পূজার জন্যে যে যে ফুলগুলি লাগে সব ফুলগুলির উপরে আমি একটু গঙ্গা জলে ছিটা দিয়ে দিলাম। আর এরপরে একটু শুদ্ধ চন্দনের ছিটা দিয়ে দেবো। দিয়ে এই মন্ত্রটি আমি বলবো, নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর্ণে হং ফট স্বাহা। এই মন্ত্র বলে পুষ্পগুলি শুদ্ধিকরণ করে নেব। এরপরে ভগবানের উদ্দেশ্যে যে ঘটিতে জলটা নিয়েছি সেইটা মধ্যমা আঙুলটি ডুবিয়ে দিয়ে এই মন্ত্রটি বলতে হবে, নমো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধ্যং কুরু। এই বলে জলটি শুদ্ধিকরণ করে নিতে হবে। এরপরে একটি ভালো পাত্রের উপরে, শুদ্ধ পাত্রের উপরে একটি ওম চিহ্ন এঁকে নিতে হবে। যেহেতু মহাদেবের পূজা করছি, সুন্দর করে একটু ওম চিহ্ন এঁকে নিলাম অশ্বগন্ধা চন্দন সহযোগে। আর একটি বিল্লপত্র মানে বেলপাতা দিয়ে দিলাম, তার উপরেও 3টি চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। আর প্রত্যেক পূজায় বসার সময় আগে ধূপ প্রদীপ সুন্দর করে জ্বালিয়ে নিতে হয়। আর আমি প্রত্যহ ঘিয়ের প্রদীপ জ্বালাই, ওর জন্য আমি ঘিয়ের প্রদীপই জ্বালাচ্ছি। আর আজকের এই প্রদীপটি আমার পুরোপুরি নতুন, আজকেই প্রথম মহাদেবের জন্য ব্যবহার করলাম। আর প্রদীপ থেকে কোনোদিন ধূপ ধরাতে নেই, ধূপটা আলাদাভাবে কাঠি দিয়ে ধরিয়ে নিতে হয়, ঠিক যেমন করে আমি ধরিয়ে নিলাম। আর এরপরে আমি প্রদীপটি নিয়ে সুন্দর করে জায়গাটি আরতি করে নেব। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলে ওই জায়গাটি আমি আরতি করে নেব। আর এই প্রদীপ থাকবে ভগবানের ডান দিকে, আর আমরা যে পূজা করছি আমাদের বাম দিকে প্রদীপ থাকবে, ঠিক দেখুন এইভাবে। আর দেখছেন ভগবানের ডান দিকে, মানে প্রদীপ সবসময় এই দিকে রাখতে হয়। আর এরপরে এই ধূপ দিয়ে আমি একটু আরতি করে নিলাম। আর ধূপ থাকবে ভগবানের বাম দিকে, মানে আমাদের ডান দিকে। এই ছোট ছোট নিয়মগুলো তো আমরা জানি না অনেকেই, আবার অনেকেও হয়তো জানি। আমি যতটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে বাবা মহাদেবকে আমি বেলপাতার উপর বসাবো। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, একদিকটা গণেশ ঠাকুরের পিঠ, একদিকটা কার্তিক ঠাকুর, নিচেটা ব্রহ্মা পিঠ, আর ওই দিকটা মাথাটা হলো শিব পিঠ, আর সামনের দিকটা হলো গৌরী পিঠ, মানে মা পার্বতীর জায়গা। আর পার্বতীর জায়গাটা সবসময় উত্তর দিকে থাকে। ও আমার এই দিকটা উত্তর দিক বলে আমি এই দিকে বসিয়ে দিলাম। আর এই যে নন্দীভিঙ্গি মহারাজ সবাইকেই বসিয়ে দিচ্ছি, কারণ আজকে তো আমি আগের দিনে যে দেখিয়েছিলাম সেটা একটা অভিষেক ক্রিয়া। আর আজকেও আমি এটা পাথরের শিব এনেছি, মানে অভিষেকের মতোই করে নেব। আর বাসুকীনাথকে, ত্রিশূলকে সবাইকে বসিয়ে দিলাম। আর প্রথমে একটু আমি মানে সুন্দর একটি চন্দন দিয়ে, এই চন্দনটি এনেছিলাম আমি মায়াপুর থেকে। আর যাদের কাছে ভস্ম থাকবে তারা ভস্ম দিয়েও প্রথমে মাখিয়ে নিতে পারেন। আমি একটু চন্দন দিয়ে ওম নমঃ শিবায় বলে মাখিয়ে দিলাম, সুন্দর করে একটু প্রলেপ দিয়ে দিলাম।
নন্দীভিঙ্গি মহারাজকেও দিলাম আর ত্রিশূলকেও দিয়ে দিলাম। এই চন্দনটা না কাঠের গুঁড়ির মতো, আর প্রথমে করতে হয় ভস্ম দিয়ে, কারণ আমার কাছে তো ভস্ম নেই। আর আমি আগে ছোটোবেলায় শিব পূজা করতাম, কিন্তু এইভাবে নিয়ম মেনে করিনি, তবে এখন আমি করি। আর সুন্দর করে মাখিয়ে নিলাম। এরপরে আমি দুধ দিয়ে বাবা মহাদেবকে স্নান করাবো। আর এই সময় এই মন্ত্রটি বলতে হয়, ওম ঈশানায় নমঃ, ওম ঈশানায় নমঃ, ওম ঈশানায় নমঃ। একই রূপে ত্রিশূল, বাসুকীনাথ আর আমার নন্দীভিঙ্গি মহারাজকে সুন্দর করে দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম। এরপরে আমি একটু দই দিয়ে স্নান করিয়ে নেব। এই মন্ত্রটি বলবো, ওম অঘড়ায় নমঃ, ওম অঘড়ায় নমঃ, ওম অঘড়ায় নমঃ। এই রূপে নন্দীভিঙ্গি, ত্রিশূল, বাসুকীনাথ সবাইকে দই দিয়ে স্নান করিয়ে নিলাম। এরপর আমি একটু ঘি দিয়ে বাবা মহাদেবকে সুন্দর করে স্নান করিয়ে নেব। এই সময় বলতে হয়, ওম বাম দেবায় নমঃ, ওম বাম দেবায় নমঃ, ওম বাম দেবায় নমঃ। এই মন্ত্র বলতে হয়। এরপর আমি বাবা মহাদেবের মাথায় মধু মাখাবো। তো মধু মাখানোর সময় এই মন্ত্রটি পাঠ করতে হয়, ওম সদ্যোজাতায় নমঃ, ওম সদ্যোজাতায় নমঃ, ওম সদ্যোজাতায় নমঃ। আপনারা এইভাবেও করতে পারেন, না হলে পঞ্চামৃত বানিয়ে বাবা মহাদেবেরও অভিষেক এমনি সিম্পলভাবেও করতে পারেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্র বলতে বলতে পঞ্চামৃত ঢেলে অভিষেক একেবারেই করে নিতে পারেন। আর এইবারে যে আমি জলটা তৈরি করেছিলাম, সেই জলটাতে একটু অগরুদ দেওয়া ছিল আর একটু চন্দন দেওয়া ছিল, দিয়ে সেই শুদ্ধ জলটি নিয়ে বাবা মহাদেবের মাথায় ওম নমঃ শিবায় বলে বাবাকে স্নান করিয়ে দিলাম। আমি বাবাকে একটু সুন্দর করে একটি তোয়ালে দিয়ে বাবাকে মুছিয়ে নিচ্ছি। আর বাবার যে পাথর বাটিটি আমি সব কিছু গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর নন্দীভিঙ্গিকেও মুছিয়ে নিলাম, ত্রিশূল, বাসুকীনাথ সবাইকে মুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এরপর আমি করব একটু সুন্দর করে একটু ঘি দিয়ে আর মানে পাথর বাটিটি পরিষ্কার করে মানে একদম বুলিয়ে রাখবো। আর বলা হয় যে এই পাথর বাটি, তারপরে আপনার বাবা মহাদেবের এই শিবলিঙ্গ যদি চকচক করে গৃহে, তাহলে নাকি গৃহে শ্রীবৃদ্ধি খুব বেড়ে। ওর জন্য আমি সুন্দর করে বাবা মহাদেবকে একটু ঘি দিয়ে আর মানে একদম চকচকে করে নিচ্ছি। আর এরকম করতে করতে পাথরের শিব তো এমনিতেই পুরোপুরি কালো হয়ে যাবে, একদম চকচক করবে। একটু ঘি দিয়ে সুন্দর করে বাবা মহাদেবকে একটু মাখিয়ে দিলাম। আর প্রত্যেক দিন কেউ কিছু যদি শুদ্ধ জল দিয়েও স্নান করিয়ে আপনারা ঘি আর একটু মধু সুন্দর করে বাবা মহাদেব, বাসুকীনাথ, তারপর নন্দীভিঙ্গি মহারাজ, ত্রিশূল সবেতে একটু ঘি আর মধু লেপন করলেও নাকি বলে সংসারের খুব ভালো, সবাইকার সঙ্গে মেলবন্ধন বজায় থাকে। হ্যাঁ, সংসারে শ্রীবৃদ্ধি হয়। আর যত চকচক করবে শিবলিঙ্গ, তত নাকি স্বামী স্ত্রী সম্পর্ক উজ্জ্বল হয়। আর একটু মধুও মাখিয়ে দিলাম। মধুটাও মাখিয়ে দিলে মানে বাড়ির যে সবার সঙ্গে সবাইকার মিষ্টি ভাব থাকবে, মানে মিষ্টি সম্পর্ক থাকবে বলে। এগুলো আমিও তো 5 জনের দেখি, একটু পড়াশোনা করি, শিব ঠাকুরের বই সব কিছু দেখে দেখে আমিও যা শিখি আপনাদের সঙ্গে সেটাই বললাম। এরপর বাবা মহাদেবের মাথায় একটু অশ্বগন্ধা চন্দন সাহায্যে আমি একটু তিলক পরিয়ে দিলাম।
তো আমি কি তিলকটা ঠিকঠাক পরাচ্ছি? আপনারা যদি জেনে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবেন যে কোন দিকে তিলকটা পরাতে হয়। আর একটা জিনিস আমি জানি, নিচে থেকে উপরের দিকে দিতে হয়। আর ওই সাইডের যে তিলকটা, ওটা আমি 3টে ওরকম দিয়েছি। কোন দিকটায় পরাতে হয় খুব একটা ভালো আমার আইডিয়া নেই। নন্দীভিঙ্গি মহারাজকেও একটু অশ্বগন্ধা চন্দনের তিলক দিয়ে দিলাম। আর এরপরে আমি ত্রিশূলকেও একটু তিলক দিয়ে দিচ্ছি। আর বাসুকীনাথকেও বাবার গলায় একদম বসিয়ে দেবো। এখানেও বসিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটু তিলক দিয়ে দিলাম। ওম নমঃ শিবায়। আর বাবাকে একটি পৈতে নিবেদন করলাম। ওম নমঃ শিবায় বলে একটি পৈতে নিবেদন করলাম। আর এরপরে বাবাকে একটি আকন্দ ফুলের মালা নিবেদন করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে আকন্দ ফুলের মালা একটি নিবেদন করলাম। এরপর আমি কিছু বেলপাতায় আমি অশ্বগন্ধা চন্দন সুন্দর করে লাগিয়ে নিয়েছি। 3টি বিল্বপত্র বাবার মাথায় দিলাম। আর আমার যে পিতলের বেলপাতাটি ছিল সেটিও আমি অশ্বগন্ধা চন্দনের সাহায্যে আমি বাবার মাথায় দিয়ে দিলাম। আর একটি গাঁদা ফুল বাবার পায়ে নিবেদন করলাম। আর এটা হলো গৌরী পিঠের জন্য, মানে বলে শিব ঠাকুরের কাছে লাল ফুল দিতে নেই, কিন্তু শিব ঠাকুরের সামনের দিকের অংশটা ওটা হলো গৌরী পিঠ। ওখানে একটি লাল ফুল দিয়ে মাতা পার্বতীকে আমি দিলাম। আর এখানে আমি নন্দীভিঙ্গি মহারাজকেও দিলাম। আর একটি ত্রিশূলকেও একটি ফুল নিবেদন করলাম। এরপর আমি অশ্বগন্ধা চন্দন নিয়ে বাবার মাথায় একটি তিলক লাগিয়ে দিলাম। এরপরে আমি শ্রী গণেশকে আর মাতা পার্বতীকে একটি সিঁদুরের তিলক দিয়ে দিলাম। আর মাঝে যে কার্তিক ঠাকুর আছে, কার্তিক ঠাকুরকে আমি একটু হলুদের তিলক দিয়ে দিচ্ছি। সুন্দর করে একটু লাগিয়ে দিলাম। এরপরে ওম গণপতে নমঃ, ওম গং গণপতে নমঃ, ওম গং গণপতে নমঃ নিয়ে আগে গণেশ ঠাকুরকে প্রণাম করে নিলাম। এরপরে শ্রী কার্তিকেয় নমঃ, কার্তিক ঠাকুরকে প্রণাম করে নিলাম। এরপর মাতা পার্বতী মা দুর্গা ওই নমঃ, মাতা পার্বতীকেও প্রণাম করে নিলাম। এরপরে বাবা মহাদেবের উদ্দেশ্যে একটি শ্রীচরণে ফুল নিবেদন করলাম। এরপরে আমি সুন্দর করে একটি আমার গাছের এই ছোট ছোট সাদা ফুলগুলি ছিল সেগুলো দিয়ে বাবা মহাদেবকে সাজিয়ে দিচ্ছি। আর প্রথমে পূজায় বসার সময় প্রথম গণেশ ঠাকুরকে, কার্তিক ঠাকুরকে, তারপর আপনার মাতা পার্বতীকে, তারপরে নন্দীভিঙ্গি মহারাজকে, তারপর শিব ঠাকুরকে, এই রকম করেই শিব ঠাকুরের পূজা করতে হয়। আর এবার আমি একটু গঙ্গাজল সহযোগে বাবাকে স্নান মন্ত্র উচ্চারণ করে স্নান করিয়ে নিচ্ছি। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনন মৃত্যুর্মোক্ষায়ামৃতাম। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনন মৃত্যুর্মোক্ষায়ামৃতাম। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনন মৃত্যুর্মোক্ষায়ামৃতাম। এরপর আমি একটু সিদ্ধি নিয়ে বাবা মহাদেবের মাথায় দিয়ে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপর আমি একটুখানি কালো তিল নিয়ে বাবা মহাদেবের মাথাতেও দিয়ে দিলাম। ওম নমঃ শিবায়। আপনারা যারা পারবেন পঞ্চশস্য তিলেও চলে। এরপর আমি একটু অখণ্ড আতপ চাল বাবা মহাদেবের মাথায় দিয়ে দিলাম। এই অখণ্ড আতপ চালটি দিলে নাকি বলে বাড়িতে শ্রীবৃদ্ধি ফেরে, মানে কোনোদিন খাদ্যের অভাব হয় না, অন্ন বস্ত্রের অভাব হয় না, অখণ্ড আতপ চাল যদি ভগবানের মাথায় দেওয়া হয়। আর এরপর আমি একটু গোলাপের পাপড়ি দিলাম। আমার গোলাপ ফুলটা পাপড়ি হয়ে গেছিল, মানে ফুটে গেছিল পুরোটা।
ওর জন্য দিলাম। বলে নাকি বাবা মহাদেবের কাছে গোলাপ ফুল দিয়ে একটি মনস্কামনা করলে সেইটি নাকি পূর্ণ হয়। তো আমি সেই হিসাব করেই বাবা মহাদেবকে একটি গোলাপ ফুল নিবেদন করলাম। আর একটি মাতা গৌরীর জন্য একটি পদ্ম ফুল আনা হয়েছিল। সেই পদ্ম ফুলটা নিয়ে মাতা পার্বতীর চরণে আমি অর্পণ করলাম। এরপর আমি বাবা মহাদেবকে একটু মিষ্টি দিচ্ছি, মানে খাবার হিসাবে নিবেদন করতে হয় প্রসাদ। তো একটুখানি মিষ্টি দিলাম, সাদা মিষ্টি নিবেদন করতে হয়। ওম নমঃ শিবায় আর জলেও তাই ফুল সহযোগে বাবাকে প্রসাদ নিবেদন করলাম। এরপরে একটি যে কোনো ফল নিবেদন করতে হয়। তো আজকের দিনে বেল দিলে খুব ভালো হয়, কিন্তু আমি বেল পাইনি, ওর জন্য একটা কলা নিবেদন করেছি। কলাও নিবেদন করা চলে, যেটাই দেবেন অন্তরের ভক্তি দিয়ে করে দিলেই হবে। বাবা মহাদেবের কাছে আমার কিছু যদি ভুল হয়ে থাকে ক্ষমা চেয়ে প্রার্থনা করে বাবা মহাদেবকে প্রণাম করে নিলাম। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাতনম তমগতি পরমেশ্বর নমঃ শিবায় নমঃ। আমার যদি কিছু ভুল হয় বাবা তুমি ক্ষমা করে দিও নিজ গুণে। আর সমস্ত আমার যে কার্তিক, গণেশ, মাতা পার্বতী, নন্দী, ভিঙ্গি, শিব ঠাকুর সবাইকে প্রণাম জানিয়ে নিলাম। আমি এর আগের দিনে একটা ঠাকুরের জিনিসপত্র কিনেছি, সেই ব্লগটা দিয়েছিলাম। সেখানে একজন বনু কমেন্ট করেছে, মোনালিসা ধর তার নাম, যে বৌদি আমার পরীক্ষা, তো আমি তোমার ভিডিওটা দেখছি, আমার তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ মোনালিসা বনু। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার পরীক্ষার জন্য খুব ভালো হয়। আর আমার ব্লগটি যে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর কিছু যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা আমার প্রত্যেক দিন যারা ব্লগ দেখেন তারা একটা কমেন্টে অবশ্যই ওম নমঃ শিবায় লিখে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমাকে আরও ভালো নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত করবে। তো চলুন দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।